আলহামদুলিল্লাহ এই শীতে আমার বাচ্চার একটুও ঠান্ডা লাগেনি। আর কেন ঠান্ডা লাগেনি এগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও। আর অনেক আপুরে আমাকে বলেন যে আপু আপনার বাচ্চা দুইটার বয়সের ডিফারেন্স কতটুকু, সবকিছু বলবো আজকের ভিডিওতে। শীত আসলে সবার প্রথমে যে সমস্যাটার বাচ্চারা ভোগে সেটা হলো ঠান্ডা। এই ঠান্ডা সর্দিতে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয় এই শীতে। আর আমার মেয়ের আলহামদুলিল্লাহ এই শীতে ঠান্ডা লাগেনি। তো কেন লাগেনি সেগুলোই বলবো। আমি ওকে এরকম ঠিক 11টা বাজে, যখন আমার বিছানায় রোদ আসে, বেলা 11টা বাজে আমি ওকে গোসল করাই। আমি কখনো 11টার আগেও করাই না, 11টার পরেও করাই না। বাচ্চাদের ঠান্ডা না লাগার একটি কারণ হতে পারে কিন্তু যে আপনি ঠিক টাইমে প্রতিদিন গোসল করাবেন। আমি আমার বাবুকে প্রতিদিন গোসল করাই, একই সময়ে গোসল করাই। আর গোসলের পরে আমি এভাবে রোদে ওকে সুন্দরভাবে তেল মালিশ করে দিই। সবসময় আমি ওর শরীরে অলিভ অয়েল ব্যবহার করি, কিন্তু আমার অলিভ অয়েলটা রিসেন্টলি শেষ হয়ে গেছে, সেজন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি। গোসলের পরে আমি সবসময় জাইফামণিকে তেল মালিশ করে দিই। এতে ও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেক আরাম বোধ করে, আর রাতেও ঘুম আসে। আমি যেদিন ওকে গোসল না করে দিব দেখবো সেদিন ও অনেক কান্নাকাটি করে। যেমন শৈত্যপ্রবাহের মধ্যে আমি মাঝখানে 1 দিন কি 2 দিন ওকে গোসল করাইনি, এতে আমার বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করেছে। বাচ্চাদের গোসল নাকি করালে, প্রতিদিন গোসল করালে নাকি ঠান্ডা লাগে, এরকম অনেক কথাই আমি শুনেছি, কিন্তু না, এটা একটা ভুল কথা। প্রতিদিন গোসল করালে কখনোই ঠান্ডা লাগবে না। আর গোসলে থেকে ঠান্ডা লাগার অপশন নেই। আপনি যদি দীর্ঘ সময় ঠান্ডা পানিতে গোসল করান তাহলেই বাচ্চা ঠান্ডা লাগবে। তেল মালিশ করে দেওয়ার পর আপনি রোদের মধ্যে ওকে কিছুক্ষণ শুয়ে রাখবেন, বা আপনি টামি টাইম দেবেন, উপর করে রাখবেন। বাচ্চাদের এতে গ্রোথ, বিকাশ সবকিছু অনেক ভালো হবে, হাড় মজবুত হবে। আর চেষ্টা করবেন সবসময় গোসলের পরে তেল মালিশ করার সময় ওর পেটে গ্যাস নামানোর। এই যে আমি দেখছেন এভাবে তেলটাকে সুন্দরভাবে পেটে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এতে ওর গ্যাসের সমস্যাটা কম হবে। প্রতিদিন এভাবে করে দিলে, এই যে দেখেন পেটের এই জায়গাটা যদি আপনি টোকা দেন বা একটু করেন, যদি ডুক 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 শব্দ হয়, তাহলে বুঝবেন ওর পেটে গ্যাস আছে। গ্যাসের সমস্যা হলে বাচ্চারা অনেক কান্নাকাটি করে, ওদের অনেক অস্বস্তি হয়। সেজন্য গোসলের পরে যখন আপনি ওকে তেল মালিশ করে দিবেন, তখন এই পেটের ব্যায়ামটাও করে দিবেন, তাহলে দেখবেন গ্যাস থাকবে না, গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। এভাবে আমি উপর করে জাইফামণিকে ঘাড়ে ম্যাসেজ করে দিই, তারপরে আপনার পিঠে মেরুদণ্ডে সুন্দরভাবে তেল মালিশ করে দিই। তাহলে ও দেখা গেছে ও তাড়াতাড়ি, ওর ঘাটা কিন্তু এই জন্যই তাড়াতাড়ি শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি ওকে 1.5 মাস, তারও কম বয়স থেকে ওকে টামি টাইম দেওয়া শুরু করেছি, এতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। ও খুব দ্রুতই ঘাড় শক্ত হয়েছে। আর ওর যে আপনার অ্যাক্টিভিটি মাশাআল্লাহ বয়সের তুলনায় অনেক ফাস্ট। মূলত আপনার বাচ্চাকে আপনি কিভাবে টেক কেয়ার করছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার বাচ্চার গ্রোথ, বিকাশ সবকিছু। একটা মায়ের অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বাচ্চাদের প্রতি, কারণ বাচ্চাদের প্রতি মনোযোগ কম থাকলে সেই বাচ্চা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই যে দেখছেন ওকে আমি এভাবে রোদে টাইম দিচ্ছি, একটা বালিশের উপরে সুন্দরভাবে উপর করে দিচ্ছি। তো যারা আমাকে ইনবক্সে শুধু জিজ্ঞেস করছেন আমার বড় আর ছোট মেয়ের বয়সের ডিফারেন্সটা, এখন বলছি আপনাদের। আমার বড় মেয়ের নাম জান্নাত, ওর বয়স চলতেছে 2 বছর 3 মাস। আর ছোট মেয়েটার নাম জাইফামণি, ওর চলতেছে 2.5 মাস, 19 তারিখে 3 মাস হবে। তো আপনারা সবাই জেনে গেলেন। আর আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে বয়সের ডিফারেন্সটা আসলে বেশি হলেই ভালো হয়, ছোট হলে অনেক বেশি ঝামেলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।